আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘ সময় থেকে আপনারা প্রোগ্রামে উপস্থিত রয়েছেন। আমরা খুব সংক্ষিপ্ত শেষ করতে চাচ্ছি। কথাগুলো বলা হয়েছে, আমরা শুধু স্পষ্ট ভাষায় এটুকু বলতে চাই, আমরা জেনেছি এবং শুনেছি যে গতকালকে একটা প্রেস নোট জারি হয়েছে, বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হয়েছে। আসলে বাংলাদেশ আওয়ামী লীগকে এই গত জুলাই মাসে বাংলাদেশের 20 কোটি মানুষ চিরদিনের জন্য নিষিদ্ধ করে দিয়েছে। সুতরাং শেখ হাসিনা কি প্রেস নোট দিলেন, কি বললেন, এটা দেখার এবং শোনার কোনো টাইম নাই। শেখ হাসিনা, গেম ইজ ওভার, গেম ইজ ওভার। তুমি কি বলছো, কি করছো তা দেখার আমাদের সময় নেই। বাংলার 20 কোটি মানুষ রাজপথে নেমেছে, তোমাকে প্রতিহত করে গড়ে ফিরবে ইনশাআল্লাহ। আজও গুলি চলেছে, আজও সিলেটে গুলি চলেছে। আমরা খবর পাচ্ছি আমাদের এক বন্ধু প্রবাসী স্বজন সেখানে মেয়র। আমার মনে হয় কোম্পানির মাছ হঠাৎ করে বেশ পাইতে গেলে একটু প্রবলেম হয়, আমরা জানি। রাজনীতিতে কখনো ছিলেন না, সম্ভবত ভুল করতে যাচ্ছেন। আমরা সিলেটের মেয়র সাহেবকে বলছি, আর একটাও যদি গলি ছুটে সিলেটের নগরীতে সকল দায় আপনাকে নিতে হবে এবং ব্যক্তিগত জনতাকে নিয়ন্ত্রণের দায়িত্ব কেউ নিতে পারবে না। পরিশেষে বলতে চাই আমরা একটি পরিষ্কার একটি মানদণ্ড দাঁড়িয়েছে, সেটি হচ্ছে যারা এখনো অবস্থা বুঝে শুধু ছাত্র আন্দোলনের পক্ষে অনেক বড় বড় কথা বলছেন, চোখের পানি ফেলছেন, ভিডিও দিচ্ছেন এবং তদন্ত করার কথা বলছেন, অনেক কিছু বলছেন, কিন্তু ভুল ক্রমেও শেখ হাসিনার পদত্যাগ এখন দাবি করেন নাই। মনে রাখবেন, 20 কোটি মানুষের কাছে আপনার দালাল হবেন, কোন দালালের জায়গা দেওয়া হবে না। এই আন্দোলন রাষ্ট্র সংস্কারের আন্দোলন, রাষ্ট্র সংস্কার না করা পর্যন্ত এই আন্দোলন বন্ধ হবে না। বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, বিএনপি, ছাত্রদল অসংখ্য মানুষ জীবন দিয়েছেন। পরিষ্কার বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামীর সিনিয়র 6 জন নেতাকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে। কিংবদন্তি রাজনীতিবিদ, বিএনপির স্থায়ী কমিটির মেম্বার সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে। আর আজ হাজার হাজার ছাত্র আমাদের সুনামণিকে হত্যা করেছেন। আপনি কি মনে করেছেন আপনি ছাড় পেয়ে যাবেন? মোটেই নয়। ক্ষমতা থেকে আপনাকে এখনই বিদায় নিতে হবে। শুধু তাই নয়, আপনাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। পরিশেষে আগামী দিনের মুক্তির লড়াইয়ে আপনাদের সকলে অংশগ্রহণ কামনা করছি। আমির জামাত ডাক্তার শফিকুর রহমান গতকাল এক ঐতিহাসিক বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন শেখ হাসিনা ইস্যু পরিবর্তনের ষড়যন্ত্র করেই এই প্রেস নোট দিয়েছেন। বাংলাদেশ জামাত ইসলামী এমন কোন কর্মসূচি নেবে না যে কর্মসূচিতে এই ইস্যু কোনোভাবে ডাইভার্ট হতে পারে। আমরা আশা করব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ জাতির আশা-আকাঙ্ক্ষাকে সামনে নিয়ে 22 কোটি মানুষকে ঐক্যবদ্ধ করে এই আন্দোলনকে বিজয়ের দ্বার প্রান্তে জাতীয় নেতৃবৃন্দ নিয়ে যাবেন। আমরা সেই দিন অপেক্ষা করছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।